নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায়। দেখুন, নিরামিষ আলুর দম বানাতে আমি এখানে একটা ভাজা মশলা রেডি করব, যার মধ্যে আমি নিয়েছি সমস্তটাই 1 টিস্পুন করে। এখানে নিয়েছি ধনে, মৌরি, সাজিরে, নর্মাল যে আমরা রেগুলার জিরে খাই সেই জিরে, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর একটু খাঁটি জয়িত্রী। আর এর মধ্যে আমি দেবো 1 টুকরো জায়ফল, যেটা আমি এখানে রাখতে ভুলে গেছি। আর এখানে দেখুন নিয়েছি হচ্ছে আমি এখানে 1 মুঠো মতো, 1 মুঠো থেকে একটু কম কাজু, 4 মগজ নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ। আদা আছে এখানে আমার প্রায় 1 আঙুল লম্বা। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো, আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু, 4 মগজ, এটা প্রথমে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর এটা আমি শুকনো কড়াই নেড়ে একটা মশলা রেডি করব। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি সমস্ত মশলাটা প্রথমে ভেজে নেব শুকনো কড়াইতে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমি একটা প্লেটে তুলে, দেখুন মশলাটা এই প্লেটে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। দেখুন তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে আমি পুরো ডিপ ফ্রাই করে নেব, খুব ভালো করে আর কি ভেজে নেব। এখানে কিন্তু আলুটা আমি সেদ্ধ করিনি, আমি তো কাঁচা আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আলুগুলো আমি একদম গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই আলুগুলো কিন্তু তেলেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল, তার জন্য দেখুন কড়াইটা পুড়ে গেল সাইডটা। যাই হোক, এবার কিন্তু আলুগুলো আমি একটা জায়গায় তুলে নেব। দেখুন তেলটা ওই তেলের মধ্যেই, তেলটা গরমই আছে, ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস, আর দিচ্ছি একটুখানি মৌরি, একটুখানি মেথি। প্রথমে আমি ফোড়নটা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কটা কিশমিশ কটা জাস্ট হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমি যে কাজু, 4 মগজ, টমেটো, আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম। দেখুন এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে প্রায় কষানো হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, এই 1.5 চামচ মতো। আমি কিন্তু এখনও কোনোভাবে নুন ব্যবহার করিনি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। এই অবস্থাতে আমি কিন্তু দইটা মেশালাম। দেখুন দইটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু আলুটা ভাজার সময় আলু তো নুন মাখিয়েছিলাম, আবার তেলেও অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। নুনের পরিমাণটা একটু ধরে দেবো। দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, কালারের জন্য আমি দিলাম। দেব অল্প পরিমাণ হলুদ। আর যেহেতু দই দিয়েছি আর নিরামিষ, সেজন্য একটুখানি চিনি। মশলাটাকে কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন যেহেতু নুন দিয়েছি আর দই আছে, একটু জল ছাড়তে লাগবে, সেজন্য আমি খুব ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিলেই জলটা আবার শুকিয়ে যাবে। দেখুন মশলাটা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকে 2 চামচ মতো দিলাম। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, চারিদিক থেকে কিন্তু মশলাটা তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু দিয়ে আবারও কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। ভাজা আলু দিয়ে একটু কমিয়ে বাড়ি গ্যাসটাকে আমি আলুটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন আলুটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেল। আমি কিন্তু পুরো রান্নাটা করলাম মিডিয়াম হিটে। আলুটা একবারই শুধু একটুখানি গ্যাসটা বাড়ানো ছিল বলে দেখলেন কড়াইয়ের কী অবস্থা হলো। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি। মিডিয়াম হিটে করলে টেস্ট হয় ভীষণ সুন্দর। দেখুন পুরো তেলটা কিন্তু এবার উপরে ভেসে চলে এলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল জলটাই ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। ফুটিয়ে
নিই, একবার আলুটা সেদ্ধ হয়ে যায়, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন মিডিয়াম হিটে আমি অনেকক্ষণ ফোটানোর পর এবার ঢাকাটা আমি খুলছি। মাঝখানে একবার ঢাকা খুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়, যেহেতু কাজু আছে না, তলায় লেগে যাওয়ার খুব ভয়। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এবার ওপর থেকে সেই ভাজা মশলাটাও কিন্তু এইভাবে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ পরিমাণ ঘি। দেখুন এবার ভাজা মশলার ঘিটা দিয়ে আমি একটু নেড়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম হালকা করে। আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে নেই, আমি দিইনি। আর যেহেতু আমি ভাজা মশলা দিয়েছি, আমার মনে হলো ধনেপাতা বা কাসুরি মেথি দিলে ভাজা মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু ঢেকে যাবে। আমি কিন্তু গ্রেভিটা আর এর থেকে বেশি শুকাবো না, কারণ আলুটা কিন্তু এখনও অ্যাবজর্ব করবে কিছুটা গ্রেভি, যেহেতু আলুটা ভেজে রান্না করেছি। দেখুন আমার রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম। এবার কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুর দমটা কি সুন্দর, ওপর থেকে তেলটাও কিন্তু পুরো ভেসে উঠছে আস্তে আস্তে। খুব সাবধান, এটা কিন্তু খুবই গরম আছে এখনো। দেখুন আমার রেডি হয়ে গেল নিরামিষ আলুর দম, একদম ভীষণ সুন্দর এটা হয়। আপনারা ঠাকুরের ভোগও দিতে পারেন, আবার নিরামিষ দিনে বানিয়েও খেতে পারেন। এটা লুচি, পরোটা, পোলাও সবার সঙ্গে খুব ভালোভাবে এটা যায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।